বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটি থাকবে ব্যাংক রিটেন বইয়ের একটি বই রিভিউ করব। আজকে আমি অনেকগুলো বই দেখেছি, যে বইগুলোতে হচ্ছে কোনোটাতেই আপনার সবগুলো বিষয় কাভার করা হয় না রিটেনের, কিন্তু এই বইটাতে কাভার করা হয়েছে। এই বইটা এখন আনপ্যাকিং করছি। বইটা হলো এই যে বইটা, ব্যাংক রিটেন আলোকবর্তিকা। এই বইটিতে যা যা থাকছে সেটি হচ্ছে ফোকাস রাইটিং, তারপরে অ্যানালিটিক্যাল রিজনিং, বাংলা প্লাস ইংলিশ, ব্যাংকিং জিকে, লেটেস্ট ডাটা বক্স, আর্গুমেন্ট রাইটিং, ট্রান্সলেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং, রিটেন গণিত এবং প্রিসিস রাইটিং। এই প্রেসি রাইটিংটাও এখানে দেওয়া হয়েছে। আমি অনেকগুলো বই দেখেছি, এর আগে আরেকটা বই দেখেছি যে বইটাতে হচ্ছে আপনার গণিত বাদে সবগুলো হচ্ছে যে অংশ কভার করা হয়েছে। বইটির নাম হচ্ছে ভিক্টরস। ওই বইটাও ভালো বই। তো আমি এই বইটা রিভিউ করছি এই কারণে যে এই বইটাতে সবগুলো বিষয় কভার করা হয়, যদিও এটা ফার্স্ট এডিশন, কিন্তু তারপরেও আমি চাচ্ছি যে এই বইটা আমি একটা বইয়ের মধ্যেই সবগুলো বিষয় কভার করতে চাচ্ছি। ব্যাংক রিটেন যে বইটা লিখেছে শেখ মেহেদি হাসান, উনি বাংলাদেশ ব্যাংকের এডি। বইটি প্রকাশিত হচ্ছে আলোকবর্তিকা থেকে। তো আমি অনেকগুলো পেজ দেখছি, দেখার পরে হচ্ছে বইটা কিনেছি। দেখুন, মেহেদি হাসান বাংলাদেশ ব্যাংকের এডি, ফরমার এনএসআই, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। এই বইটির রাইটার হচ্ছে এটা। আর সূচিপত্রতে যদি যাই, টেবিল অফ কন্টেন্টটা দেখা যাচ্ছে এখানে। প্রথমে হচ্ছে ফোকাস রাইটিং দিয়েছে, অনেকগুলো ফোকাস রাইটিং, এবং চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, তারপরে হচ্ছে চ্যাপ্টার 7 পর্যন্ত হচ্ছে ফোকাস রাইটিং দিয়েছে। তারপরে অ্যানালিটিক্যাল রিজনিং, তারপরে হচ্ছে আর্গুমেন্ট রাইটিং, ট্রান্সলেশন, ব্যাংকিং জিকে অ্যান্ড ফিনান্সিয়াল টার্মস। সবচেয়ে যে জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে সেটি হচ্ছে, এবং যে জন্য বইটি কেনা, সেটি হচ্ছে এখানে ব্যাংকের ম্যাথ, রিটেন ম্যাথ দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে ব্যাংকের রিটেন ম্যাথ অষ্টম শ্রেণীর যে বইয়ের থেকে হচ্ছে যে রিটেন নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে মাধ্যমিক সাধারণ গণিত, উচ্চতর গণিত, ঠিক আছে। বিগত 10 বছরের সরকারি বেসরকারি আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন সংকলন। তারপরে হচ্ছে যে বেসিকলি এখানে দেওয়া হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক নিমিত্ত উপাত্ত, অর্থাৎ ডাটা বক্স আর কি। তো আসলে আমার এখান থেকে ফোকাস রাইটিংটা দেখব, আর হচ্ছে বেসিকলি আমার আর্গুমেন্ট রাইটিংটা দেখব, তারপরে হচ্ছে পেসেজ সলভিংটা দেখব, বাংলা অংশটা দেখব, ইংলিশ ট্রান্সলেশনটা দেখব, গ্রামার অংশটা দেখব, যেহেতু এখন গ্রামার অংশ থেকে প্রশ্ন আসবে। আর ব্যাংক রিটেন ম্যাথ, এই জিনিসগুলো আমি দেখে যাব, কারণ আমার আসলে নবম দশম শ্রেণীর বই নাই, বোর্ড বই নাই, যে জন্য হচ্ছে যে আমি এই বইটা কিনেছি। এই বইটা কিনলে অষ্টম শ্রেণী এবং নবম দশম শ্রেণী দুইটা ম্যাথই কভার হবে, এবং যে যে চ্যাপ্টারগুলো লাগবে শুধু সেই চ্যাপ্টারগুলো দেওয়া আছে। সো আমি এই বইটা কিনে মোটামুটি এই বিষয়গুলোই হচ্ছে আমি বেশি ফোকাস করবো। আমরা একটু কন্টেন্টে চলে যাই। এখানে বেসিক্যালি ফোকাস রাইটিংয়ের কিছু নিয়ম দেওয়া আছে, একটা ফরম্যাট সাজানো আছে। তারপরে ফোকাস রাইটিংগুলো শুরু করেছে। এইভাবে দেখা যাচ্ছে যে এখানে ডাটা বক্স আকারেও বিভিন্ন তথ্য দেওয়া আছে। তারপরে হচ্ছে দেওয়া আছে হচ্ছে যে ইমপ্যাক্ট এবং ইম্পর্টেন্স অফ এনার্জি সিকিউরিটি থেকে শুরু করে বিভিন্ন পয়েন্ট আকারে বিষয়গুলো দেওয়া আছে। সাথে সাথে হচ্ছে একটা করে ইংলিশ, একটা করে বাংলা ফোকাস হচ্ছে তারা দিয়ে দিয়েছে। মোটামুটি এখানে আপনার 134টা ফোকাস আছে। 134টা ফোকাস পড়তে পারলে মোটামুটি আমার কাছে মনে হয় যে এনাফ। 134টা লাগবে না, আপনার 70 থেকে 80টা পড়লে এনাফ। এভাবে একটা করে বাংলা, একটা করে ইংলিশ ফোকাস রাইটিং তারা দিয়েছে। তারপর আমরা অন্য সেগমেন্টে যাই।
বইটির মোট পৃষ্ঠা হচ্ছে আপনার 717 পেজ। এর মধ্যে ফোকাস রাইটিংয়ে আপনার অলমোস্ট হচ্ছে 283 পেজ, 283 পেজ পর্যন্ত ফোকাস রাইটিং। তারপর হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং আছে, তারপর হচ্ছে যে আর্গুমেন্ট রাইটিং স্ট্র্যাটেজি দেওয়া আছে এখানে, কিভাবে আর্গুমেন্ট রাইটিং লিখতে হবে। তারপর হচ্ছে আর্গুমেন্ট রাইটিং স্ট্র্যাটেজি দেওয়া আছে, বিভিন্ন কীভাবে এগ্রি করতে হবে, বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলগুলো দেখে মোটামুটি প্র্যাকটিস করতে পারলে আর্গুমেন্ট রাইটিং হয়ে যাবে। তারপরে সামারি রাইটিং দেওয়া আছে। আমরা একটু ম্যাথ সেকশনে প্রবেশ করি। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর যে বই, অষ্টম শ্রেণীর বইতেই 5টা অধ্যায় ভালোভাবে পড়লেই অষ্টম শ্রেণীর ম্যাথ হয়ে যাবে। তাছাড়া হচ্ছে এখানে ডিটেলস দেওয়া আছে কোন কোন অনুশীলনী থেকে কত নাম্বার ম্যাথ ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট ম্যাথগুলো এখানে দেওয়া আছে। আপনারা ট্রাই করবেন অষ্টম শ্রেণী থেকে শুরু করে। তারপরে মাধ্যমিক শ্রেণী বাছাইকৃত অনুশীলনী পূর্ণ সমাধান নবম দশম শ্রেণী, যেগুলো এখান থেকে 6টা অধ্যায় দেওয়া আছে। এই 6টা অধ্যায় পড়লেই হয়ে যাবে রিটেনের জন্য। তারপরে প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে, ম্যাথের জন্য প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে, এই প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখতে পারেন। তো আমার কাছে বইটি বেশ ভালো মনে হয়েছে এবং বইটি আসলে এখনও পড়া হয়নি, তবে বইটি আমার কাছে মনে হয় যে ভালোই লাগবে। আমি আসলে ব্যাংক রিটেনের জন্য আর কোনো দ্বিতীয় বই কিনবো না, একটা বই আমার জন্য যথেষ্ট মনে হবে আর কি। কারণ একটা বই ভালোভাবে শেষ করতে পারলেই ব্যাংক রিটেনের আপনি 70% মতো কভার করতে পারবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।